الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মাদ্রাসাতুল শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক চেয়েছেন বলেই আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। মালিক না চাইলে আমি আপনি আজকে হয়তো আলেমের বিরুদ্ধে দাঁড়াতাম। মালিক চেয়েছেন বলেই আলেমের মজলিসে এসে বসেছি। যে মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, দ্বীনের সাথে যুক্ত রাখলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মাইকওয়ালা কি এই সাইডে কই আছে? দেখি তো না। মাইকওয়ালা অপারেটর কই? নাই, লাগছে। হ্যাঁ, শুনতেছে। মাইকওয়ালা শুনতেছ? তোমার আওয়াজ এমন কে ভাই? মুফতি মনিরের মতো তো আমার গলা এত স্ট্রং না। আমি তো দুর্বল মানুষ, ফাটাবাস। একটু দেখো তো বাড়াইলে কিছু কাজ হয় কিনা। বাড়াইছে? একটু বাড়াইছে না? স্টেজের দিকে কিছু দেয় নাই, এই জন্য আওয়াজটা এদিকে নাই। আপনারা তো পান না আওয়াজ? আলহামদুলিল্লাহ। আপনারা বুঝলেই হইলো, আপনারা যদি না বুঝেন পরে তো মুসিবত। এক বেটা পান খায়, পান
চুন জর্দা খায়া মুখ টুক পুইরা লেছে, সব নাই তো কিচ্ছু, এখন তো কোনো কিছু মজা লাগে না। তো বউ ডিম দিয়েছে, ডিম খাইছে, খায়া মেজাজ খারাপ হয়ে গেছে, মজা লাগতেছে না, আসলে আর মুখ পোড়া। তো বউরে দিয়েছে জারি, হ্যাঁ ডিম কি দিয়েছে এটা মজা লাগে না, এত জোরে বলছে, বাইরের থেকে বলে মুরগি আওয়াজ শুনে লাইছে। শুনে বলে মুরগি কয়, মিয়া পাড়ার সময় আমার জান্ডা বাড়িয়ে গেল, আর খাইতে তোমার মজা লাগে না। তা আমার তো বলতে জান বাড়িয়ে যাইব, এখন আপনারা না বুঝলে তো সব শেষ। আপনাদের আওয়াজ যাইতেছে ভালো মতো, যাক আলহামদুলিল্লাহ। এদিকে আওয়াজটা কম, সম্ভবত তারা স্টেজের দিকে কোনো বক্স বা মাইক দেয় নাই, বুঝে নাই, দেওয়া হয়েছে। তো আওয়াজটা এরকম হওয়ার কথা না, কেমন জানি আওয়াজটা ভারী ভারী, টন টন করে না, মাইক সুবিধার না। যাক, তাও একজন পাওয়া গেছে, না তো বলবে মানুষ যে আমি নিজে দুর্বল, এই জন্য চালাই দিতেছি মাইকের উপরে দিয়া। আমি তো দুর্বল, এটা আগের থেকে পুরান কথা, এটা নতুন কথা না। কিন্তু কোন সংসার ঠিক হইলে জামাই বউ দুইজনে যদি করা হয় তো ওই সংসার ঠিক না, একজনের ছাড় দিতে হয়। দুইটাই খারাপ হইলে সংসার, তা আমাদের এই অবস্থা, জামাই বউয়ের সম্পর্ক, মাইক আর বক্তা দুইটাই যদি খারাপ হয় গলা, তো বড় মুসিবত। আজকে মাইকেরও গলা ভাঙ্গা, আমার তো আগের থেকেই ভাঙ্গা। এখন আপনাকে পোলাপাইন যেগুলো আছে সংসার কি অবস্থা আল্লাহ জানে। শুনেন মুহতারাম হাজরিন, আমি সূরা আম্বিয়ার একটা আয়াত তেলাওয়াত করেছি, আর একটা ছোট্ট হাদিস নবী আলাইহিস সালামের বাণী আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই হাদিস এবং আয়াত। ওই মিয়া তুমি কি করছো ভুম ভুম করে? আগেরটাই ভালো আছিল না, এই আগেরটাই বলে ভালো আছিল। আচ্ছা ঠিক আছে, আরেকটু কমাও। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করেন। ওই আয়াত আর হাদিসকে সামনে রেখে যেন মালিক এমন কিছু কথা বের করে দেন, যে কথাগুলো আমার নিজের সাথে আপনাদের সকলের হিদায়াতের জরিয়া হয়, ওসিলা হয়, কারণ হয়। আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছি, আয়াতের তর্জমাটা একটু শুনেন আপনারা। সহজ তর্জমা, একদম সরল তর্জমা করতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব, দাঁড় করাবো। বলে ইনসাফের দাড়িপাল্লা মানে কি? আয়াতের এই শুরুর অংশের ব্যাখ্যা যেন পরের অংশ দিচ্ছে। আল্লাহ বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বলে বিন্দু মাত্র জুলুম হবে না মানে আরেকটু ব্যাখ্যা দেন তো। আল্লাহ যেন বলছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, বিন্দু মাত্র আমল যদি কেউ করে, সেটা যদি সরিষা দানা পরিমাণ হয়, সেটা নেক আমল হোক অথবা গুনাহ, যাই হোক, হিসাবের জন্য এটা আমি পাল্লায় ওঠাবো। বিন্দু মাত্র ছাড় নাই এই ব্যাপারে। আর পাল্লায় ওঠাইলে ওইটাই হিসাবের জন্য যথেষ্ট, নতুন করে আর গণা লাগবে না কার আমল কয়টা, মাইপাই কাজ শেষ। এই হচ্ছে আয়াতের তর্জমা। ওই জায়গা কি ভালো না? এই জায়গাটা খালি, এটা ভালো না ময়লা? ভালো, ভালো হইলে মানুষগুলো কষ্ট করে এখানে কতক্ষণ, হ্যাঁ দেখা যায় তো। না দেখলে আপনি আবার এসেন, এ ভাগ করেন, জায়গা ভাগ করেন, এবার যাই দেন, আপনি ওখানে যান, জায়গা না দেখলে আবার এসে পড়েন, যান, আপনার এই অপশন দেওয়া হইলো, যান, আসেন, জুতা খোলেন, জুতা খোলেন, জুতা খুলে ঢুকেন, আপনার একটু ভাগ করে দেন, ভাগ করে দেন, ভাগ করে দেন, ওই জায়গাটার হক আদায় হোক, নাহলে ওটার ভাড়াটা দিব তো কোনো হইব খামাটা। হ্যাঁ হ্যাঁ, না দেখলে আমি আরো জায়গা ওই থেকে যাবো না, যান যান, দরকার লাগে ওই জায়গায় যায় বয়ান করুন, তাও আপনারা এনে যান। ভাই পিছনের থেকে দেখা যায় আমারে,
কোন তো আমার চোখ কোনটা বড়? কোনটা কর? 2 নম্বরটা। 2 নম্বরটা বড়। 2 নম্বর কোনটা? আঙ্গুল দুইটা দেখাইতেছেন, নিয়ে আঙ্গুলই তো একটা বড় আর একটা ছোট। তার মানে কি আমার চোখ একটা বড় একটা ছোট? বোঝা গেল। এন থেকে ভালো করে দেখেন না। ওঠেন, এই কোনার জোয়ান দিয়ে ওঠেন, কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। এই লাভ দিয়ে ওঠে না, বসে দিছে। এতক্ষণ আঙ্গুল দেখাইলো যে আল্লাহর বান্দা, হ্যাঁ উঠুক আগে। ও ভাই তুমি উঠো, আসো কাছে আসো, আমার কাছে, একদম কাছের থেকে দেখা যা। আঙ্গুল দেখায়, ওঠে না। আসেন আসেন, মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, মারহাবা। সাথের জন মৌলানা সাহেব, কাছে জায়গা ছিল একদম, কি সুন্দর জায়গা। কিরে ভাই, এনে কোনো সমস্যা আছে? আপনারা বলেন। আরে যারা বসছেন তারা বলেন, অন্যরা বলেন না। কোনো সমস্যা আছে? দেখা যায় সুন্দর করে? আলহামদুলিল্লাহ। কত কাছে আয়া পড়ছে মানুষ, কত জালেম, দূরের থেকে দেখে আর আমার চোখ বলে একটা বড় একটা ছোট। এতক্ষণ কথা কই 4-5 জনকে বাড়াইলাম, এটা ভাঙতো না, আমরা ডরাইন না, এটা লাইলেন না, এটা জায়গার থাক। আপনার পিছন থেকে দেখেন, নাইলে ও এক বসার জায়গা ঠিক করে। তুমি তো ওটা চালাক, জুতা খুলবো না, এর লেগে বাস সরাইছে কিন্তু জুতা খুলবো না। তুমি যেটা চাপাইলে উপর থেকে খুললে তো মাথায় পড়বো। দেখো বললাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসে বসে। এই জায়গাটার হকা দেয় হোক। হ্যাঁ ঢুকে যান, ঢুকে যান। আরে আসতে দেন, আসতে দেন, আসতে দেন। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন আসেন, এসে পড়েন, আসতে দেন। বসতে দিলেন না, সিপাই বসতে দিলেন না। এত ঠিক বসতে দিলেন কে? আপনারা জায়গা দিলেন কে? রে লাল গেঞ্জি, আসেন। মাশাআল্লাহ, ওই যে পিছনে কত মানুষ আসতে চাইতেছে। আয় ভাই, যে আসতে চায় তাকে জায়গা দেন। এদিকে জায়গা আছে, অনেক জায়গা আছে। তাই না? তো যার সামনে সাদা কাপড় হয় খুলে দিলে তো হয়। আরেকজনের দিকে তাকায় থাকুন লাগে নাকি? বুঝে না কিছু বলা পায়। চুপচাপ খুলে সোজা হাতটা উপরে তুলে দাঁড়ায় থাকবো। কে খুলছে আমি জানি না। বুঝেও না, সব কিছু শিখাই দেওয়ার লাগে। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, এবার হাত উপরে উঠালাম, আমি খুলি নাই, বলতাম না। পর্দা, যার সামনের পর্দা খুলে দেন, মনের পর্দা, বড় পর্দা দেন লাগা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি জলদি জলদি পরিবেশ বানায় ফেলেন আগে। অনেক লোক বসতেছে মাশাআল্লাহ। হ্যাঁ দেন, আর সুন্দর করে বিছায় দেন। কত জায়গায় দিকে, কি সুন্দর জায়গা। মারহাবা। বসছেন বসছেন, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন, দাঁড়ায় থাকেন না। কতক্ষণ দাঁড়ায় থাকবেন? তার মানে আপনারা আমারে তাগাদা দিতেছেন, তাড়াতাড়ি বয়ান শেষ করেন। দাঁড়ায় থাকলে তো এমনই মনে হয়। কারণ আপনি দাঁড়ায় থাকলে আমার কষ্ট লাগে না? আমার কি কোনো মায়া মহব্বত নাই? কলজা পাশান নাকি? আল্লাহু আকবার। জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, ঢুকেন, আসতে দেন, এই মানুষগুলোর আসতে দেন। যায়েন না, পেছনে যায়েন না। মুরব্বীরে বলেন এদিকে জায়গা আছে। আরে ঢুকতে না পারে জায়গা, আপনার সহযোগিতা করেন, আসতে দেন, মানুষগুলোর আসতে দেন, আসতে দেন, ফাঁক করে জায়গা করে দেন। জি জি আসেন, আপনি আসেন, লাল শার্টওয়ালা আসেন। যেখানে অনেক জায়গা, যান ভিতরে ঢুকে যান। আরে আরেকজনের ডিস্টার্ব করেন, বসতে পারলে বসেন। না না, এত সমস্যা তো নাই, আসলে এমনি দেখা যায়, এমনি আমার দেখা যায়। আপনার লাইনে আর ঝামেলা হইব।
ঠিক আছে, ঠিক আছে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতের তরজমাটা আবার শুনেন। চুপচাপ থেকে একদম মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের দিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করাবো। বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না। যে যে আমলই করুক, গুনাহ হোক বা নেকি, সেটা যত ছোটই হোক, সরিষা দানা পরিমাণও যদি হয়, তো আল্লাহ বলেন আমি সেই আমলকে আমলনামায় ওঠাবো। আয়াতটা আমি পড়লাম আপনাদের সামনে, তর্জমা করলাম একবার না দুইবার, অথচ দেখেন না আপনাদের মধ্যে কোনো ভাবান্তর আছে না আমার মধ্যে কোনো ভাবান্তর আছে। সামনে দিয়ে আসলো আর গেল, শুনলাম, কোনো চিন্তা নাই। অথচ যারা সাহেবে দিল ছিলেন, দিলওয়ালা মানুষ ছিলেন যারা, দিল তো আমাদেরও আছে, বাকি আমাদের দিল তো মরা। যাদের দিল জিন্দা ছিল, বিশেষত হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এই জাতীয় আয়াত, এই জাতীয় প্রসঙ্গ, আখিরাতের বিষয় তাদের সামনে আসলেই তারা অস্থির হয়ে যেত। আখিরাতের চিন্তায় কান্না করতে করতে বেহুশ হয়ে যেত। এই যুগেও এমন মানুষ আছে, এই যুগেও এমন মানুষ আছে। এই কয়েকদিন আগের ঘটনা, আমি সিলেটের সুনামগঞ্জে এক মাহফিলে বয়ান করতেছিলাম। তো বসা ছিলেন পাশে এক মুরব্বী আলেম বুজুর্গ, সিলেটের এক আমাদের বড় ভাই আছেন, কবি মুসা আল হাফিজ, অনেকে চিনেন, তার আব্বা বসা ছিলেন। কি একটা প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, সম্ভবত হাসরের কোনো প্রসঙ্গ। তো প্রথমে এইরকম হাতটা রেখে কাঁদতেছেন। তো কাঁদতেছেন, মুরব্বী কাঁদতেছেন, কান্না আমিও করতেছি, আরো মানুষও কাঁদতেছেন। এক সময় দেখলাম কান্নার আওয়াজ বাড়তেছে। তো আমার একটু কেমন কেমন লাগতেছিল, কান্নার আওয়াজটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছিল না, মনে হচ্ছে কলিজা ফাইটা কান্না আসতেছে। তো ভাবলাম বুড়া মানুষ, আবার কোনো দুর্ঘটনা ঘটে কিনা। তো আমি হাতটার মধ্যে ধরছি, সান্ত্বনার হাত। আমিও থামছি যেন উনিও থামে। আমি বয়ান বন্ধ করে দিছি, কথার আগাই নাই, দেখছি অবস্থা ভালো না, আমি দুরূদ শরীফ পড়তেছি। যে হাত দিছি মনে হয় যেন ওনার কলিজা আরো ফাইটে গেছে। এখন তো খুব বাচ্চাদের মতো কান্না শুরু করছে, কানতে 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 পর দেখি যে একদম বেশি বেহাল অবস্থা, এরকম বেহুশ হয়ে গেল। তো খুব লাগছে দৃশ্যটা দেখে আমার, যে এই যুগে এমন মানুষ আছে যে আখিরাতের ভয়ে কান্না করে বেহুশ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার বাতাসটা ক্ষতি আমার জন্য, একটু ঘোরায় ঢেলে দিল না, অফ না, অন্যরা খাট না বাতাস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ, ও মুসলমান। আখিরাতকে তারা পুরোপুরি বিশ্বাস করেছেন বলেই তাদের দিলের হালত এমন হইতো। আমার আপনার আখিরাতের বিশ্বাসটা ওইরকম মজবুত না, যার কারণে দিন আর দল যখন মুখোমুখি হয়, আমি দিনের পক্ষে থাকি না, আমি দলের পক্ষে থাকি। নেতা আর মুসলমান ইমানদার যখন মুখোমুখি হয়, আমি ইমানদারের পক্ষে থাকি না, আমি নেতার পক্ষে থাকি। এটা ভালো লক্ষণ নয়, এটা মুনাফিকের আলামত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় মানুষ, তিলাওয়াত করতেছিলেন নিজে নিজে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। অর্থ হচ্ছে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আয়াত তিলাওয়াত করতেছেন আর ভাবতেছেন, হায় আমাকেও দাঁড়াইতে হবে, হায় কি হিসাব দিব। ওই চিন্তা করতেছেন আর আয়াতটা তিলাওয়াত করতেছেন।
তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কান্না করতে 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 বেহুশ হয়ে পড়ে গেছে। কিভাবে কলিজায় লাগছে তাদের। এই তো গেল ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা তো আরো কঠিন, অথচ কত বড় মানুষ। নবী আলাইহিস সালাম যাকে আল্লাহর কাছ থেকে চেয়ে আনছেন, আল্লাহ আমাকে ওমর দেন, ইসলামের জন্য ওমর দরকার, আল্লাহ আপনি ওমরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর কাছ থেকে নবী আলাইহিস সালাম হযরত ওমরকে চেয়ে আনছেন। এত বড় মানুষ ওমর, যার সম্পর্কে নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, অন্য রাস্তায় চলে যায়। এত বড় মানুষ ওমর, যার সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, আর হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। এত বড় মানুষ ওমর। মেরাজের সময় নবী আলাইহিস সালাম যখন জান্নাত ভ্রমণে গিয়েছিলেন, জান্নাত দেখার জন্য পরিদর্শক, জান্নাতে গিয়ে নবী হযরত ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করছেন, আয় আমার উম্মত, ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, বাড়িটা যে কি সুন্দর সুন্দর। নবী বলেন আমার মন চাইছিল বাড়ির ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? বলে ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই। ওমর এত বড় মানুষ। হায় হযরত ওমর এই কথা শুই নাই তো বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, কেন আপনি একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ, আরে কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ভয় কিভাবে তাদেরকে পীড়া দিত। তিলাওয়াত করতেছিলেন আয়াত, নামাজে নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র আয়াত আল্লাহ ফুটিয়ে উঠাইছেন। হাসরের মাঠে আল্লাহ কোন কোন মুসলমানকে আটকায়া দিবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন ওয়াকিফুহুম, এদেরকে থামাও, এদেরকে ধরো, আটকাও। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই আয়াত হযরত ওমর পড়তেছেন আর কাঁদতেছেন, নামাজের মধ্যে পড়তেছেন আর কাঁদতেছেন, কাঁদতেছেন তো কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে হযরত ওমরের কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছে যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত হযরত ওমরের কান্নার আওয়াজ পাইতেছিলেন। এইভাবে কাঁদতেছেন হযরত ওমর। নামাজ শেষে একজন জিজ্ঞেস করলেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না, এই আয়াত তো জাহান্নামীদের সম্পর্কে, আপনি তো জান্নাতি, তা আপনি কেন কান্না করেন? আহারে, হযরত ওমর কি জবাব দিলেন, আখিরাতের ভয় কিভাবে তাদেরকে পাইছিল। হযরত ওমর জবাব দেন, আহারে আমার ভয় লাগে যদি না আল্লাহ ডাক দিয়া বসলেন এই ওমর রে আটকা, এরে ধর, এরে জিজ্ঞেস করতে হবে, আমি কি জবাব দিব, কেমনে দাঁড়াবো আল্লাহর সামনে। ওমরের চিন্তা যে আল্লাহ নিয়ে আটকায় দেয় আমারে, অথচ আমাদের কোনো ফিকির নাই। ভাবখানা এমন যে আমরা ওমরের চেয়ে শ্রেষ্ঠ। আপনাদেরকে কি বলবো, আমার নিজেরই তো নাই, কি এক জিন্দগি কাটাইতেছি। এই ভয়টা যদি কাজ করতো তোর জীবন অন্যরকম চলতো। যদি আল্লাহ ডাক দিয়ে বসলেন, এই হাসান জামিল রে ধর,
দুনিয়ায় লম্বা জামা গায়ে দিছে, লম্বা দাড়ি, টুপি পরছে, সুন্দর বয়ান করছে, মানুষ মনে করছে বুজুর্গ, বড় আলেম। ভিতরের খবর তো আমি জানি। আরে ধর, আরে জিজ্ঞেস করতে হবে। আয় কি জবাব? ওই ইমাম সাহেব যদি আল্লাহ আটকায় দেন, এই ইমাম রে ধর, এই মুফতি মনির রে ধর, এই সুফি রে ধর, জিজ্ঞেস করতে হবে। আয় কি জবাব? আমাদের কোনো ফিকির নাই। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? নবী বলেন, আয়েশা আমার সবচেয়ে প্রিয়। তো বলে, মিনার রিজাল? আয়েশা তো নারী ক্যাটাগরির, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে আপনার কাছে? তো নবী বলেন, আবুহা, তার বাবা আবু বকর আমার সবচেয়ে প্রিয়। নবীর সবচাইতে প্রিয় দুইজন মানুষ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালামের সবচাইতে প্রিয় দুইজন মানুষের আখিরাতের চিন্তার অবস্থা কি? আম্মা জান আয়েশা একা একা বসে বসে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, আমি যদি নাই হয়ে যেতাম, আমি যদি অস্তিত্বহীন হয়ে যেতাম, কতই ভালো হইতো। এখন আল্লাহর সামনে দাঁড়াইতে হইলে কেমনে দাঁড়াবো, কি জবাব দিব, হিসাব কেমনে দিব আমি? আম্মা জান আয়েশার চিন্তা। আর বাবা আবু বকরের কথা আর কি বলবো, আজীব ইনসান। আবু বকরকে যত পড়ি আমি ততই মুগ্ধ হই। আর কি মানুষ আল্লাহ বানাইছে, এত বড় মানুষ। জান্নাতের সম্পর্কে নবী সাহাবায়ে কেরামকে শোনাচ্ছিলেন, জান্নাতের বিশেষ দরজা থেকে বিশেষ মানুষকে ডাক দেওয়া হবে। রোজার প্রতি যার ভালো আগ্রহ, সম্পর্ক ভালো ছিল, রাইয়ান থেকে ডাক আসবে, ও রোজাদার তুমি আমারে দিয়া ঢুকো, এটা তোমার স্পেশাল গেট। নামাজের দরজা নামাজিকে ডাকবে, সাদাকার দরজা সাদাকাওয়ালাকে ডাকবে। সাইয়েদনা আবু বকর জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সবগুলা দরজা থেকে ডাক পাওয়ার কোনো ব্যবস্থা? তো আল্লাহর হাবিব জানাইছেন, আবু বকর আপনি একজন মানুষ যাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে, আবু বকর আপনি আমারে দিয়া ঢুকেন না। আবু বকর তো ওই মানুষ। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, রে আমার সাহাবীরা সহযোগিতা দাও, কার কি আছে নিয়ে আসো। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব দৌড়াইছেন ঘরের দিকে। ওমর আজকে বড় খুশি। খুশির কারণ কি? সাইয়েদনা ওমর সারা জিন্দেগি চেষ্টা করেছেন আমলের দিক থেকে আবু বকরকে নিয়ে হারানো যায়, কিন্তু ওমর কোনোদিন আবু বকরকে হারাইতে পারেন না, সব সময় নিজে হেরে যান। আজকে খুশি যে চাঁদার ব্যাপার আসছে, আবু বকর রাসি কি দিবে কি, আজকে আবু বকরকে হারাইয়া দিব। ওমরের যে অনেক কিছু আছে, ব্যাপারটা এমন না, ওমরও গরিব, কিন্তু আবু বকরের চেয়ে বেশি। সাইয়েদনা ওমর বাড়িতে গিয়ে ঘরের সমস্ত সামান একখানে করেছেন, 2 ভাগ করে 1 ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ গাট্টি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছেন আপনি? কি জিজ্ঞেস করছেন বলেন, বলেন সবাই বলেন, ওমর কি নিয়ে আসছেন বলেন আবার। এটা মনে রাখেন, এটাই মূল পয়েন্ট। সাইয়েদনা ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সামান 2 ভাগ করেছি, 1 ভাগ নিয়ে আসছি, আরেক ভাগ ঘরে রেখে আসছি। ঠিক আছে, এবার আবু বকরের অপেক্ষা নবীও করেন, ওমরও করতেছে। নবী করতেছেন এই জন্য, হারে আমার আবু বকর না জানি কি আনে, আর ওমর করতেছেন অন্য চিন্তায়। আমি বলি আর কি, এটা যে ওমরের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে, আজকে আবু বকর আসে, এমন একটা স্লোগান দেবো যা করে আল্লাহ জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব নিয়ে বসে আছে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পুটলা। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড় গুলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাইলে ওমর গায়ে দিয়েছেন, আবু বকর গায়ে দিয়েছেন কি উলঙ্গ? না, আমি আপনাদের সাথে খেয়ানত করব না।
বর্ণনার এই অংশগুলো দুর্বল, তারপরেও শোনাইতেছি আপনাদেরকে। বলে দুর্বল কথা কেন শোনান? কারণ যেই মুহাদ্দিসরা এগুলারে দুর্বল বলেছেন, ওই মুহাদ্দিসদেরই মত হচ্ছে কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়, সেজন্য আমি আনতেছি, ভুল বুঝলেন না। সাইয়েদনা আবু বকর ঘরে একটা চট ছিল, চট বিছানোর আখেরি সম্বল, ওইটারে গায়ে জড়াইয়া উপরে ধরছেন পোটলা আর ওই চটের মাথা, তো নিচে দিয়ে তো ফাঁক হয়ে যায়। খেজুর গাছের কাটা দিয়ে সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছেন। আল্লাহর হাবিবের দরবারে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করেন, আবু বকর মা আবকাইতা লি আহলিক, আবু বকর ঘরে কি রেখে আসছেন? বলেন কি জিজ্ঞেস করলেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন মনে আছে? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরকে নবী কি জিজ্ঞেস করতেছেন? আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর কয় কপাল আমার, আজকেও জিতার কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ নবী যদি সেই প্রশ্ন করতেন আমাকে যেটা করছেন, আবু বকরকে যদি তাই করতেন, তাইলে আমি জিতে যেতাম। হয় আবু বকর কি নিয়ে আসছেন? তা আবু বকর দেখাইতেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার পোটলা। ওমর কয় তো পোটলা আমারটা বড়, আমি জিতে গেছি। কিন্তু নবী তো আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইছেন, আবু বকর ঘরে কি রাইখে আসছেন? ওমর কয় গেছি আজকে হাইরা। কেন? আমি তো অর্ধেক রাইখে আসছি, আবু বকর কিছু রাইখে আসছে বলে মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, জবাবটা পরে শোনেন, আসতেছি ইনশাআল্লাহ। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবটা একটু শোনেন। আর কি মানুষ আল্লাহ বানাইছে, পরিবারের প্রত্যেকটা সদস্য এক একজনের চেয়ে এক একজন। সাইয়েদনা আবু বকর যখন নবীর সাথে হিজরত করে মদিনার পথে যাওয়ার সময় ঘর থেকে টাকা পয়সা সোনা মুদ্রা যা ছিল সব নিয়ে নিছেন। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। তো ছেলে মুসলমান, বাবা মুশরিক, এই জন্য ছেলে আবু বকরের সাথে বাবা আবু কুহাফা সম্পর্ক ছিন্ন করেছেন, বহুদিন থেকে যোগাযোগ নাই। কিন্তু আবু বকর যখন বাড়িঘর ছেড়ে চলে গেছে, এখন তো আবু কুহাফার কলিজা জ্বলতেছে, ভিতরে আগুন লাগছে। কেন? আরে আমার নাতিপুতিগুলা না জানি না খাইয়া মরতেছে, দাদা তো মায়া তো লাগে, এক রক্ত। তো মান অভিমান ভুইলা হযরতে আবু কুহাফা আসছেন আবু বকরের ঘরে। দরজা নক করে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো না। আহা, হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি। সন্তানের চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন কে? মা বাবা, তাই না? তা আবু কুহাফার চিন্তা, আরে আবু বকর যেই লেভেলের পাগল, এই পাগল আমার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। এখানে কোনো রহস্য লুকায়িত আছে। হযরতে আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, দাদু ভাই একটু বলো না কি রেখে গেছে। আরে হযরতে আসমা জবাব দিচ্ছেন, ছোট্ট বাচ্চা, ইতিহাস তালাশ করলে অনুমান করা যায় ৮-৯ বছর বয়স। তো কতটুকু বাচ্চা হইতে পারে? ৮-৯ বছর বয়স। যেই আবু কুহাফা জিজ্ঞেস করলেন কি রেখে গেছে, একটু বলো না। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য এইটাই যথেষ্ট, আপনি কোনো টেনশন করেন না।
ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? এদিকে থেকে আর কেউ বের না হইলে ভালো, মানা করে দিয়ে। একটু মারাত্মক কোনো জরুরত না থাকলে এই মানুষ ঠেলে যাওয়াটা এটা বড় মুশকিলের কথা। এদিকে যেন কেউ বের না হয়। মেয়েরা আস্তে আস্তে আস্তে। ওই ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় ওই বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। আসার সময় একটা সুই পর্যন্ত রেখে আসি নাই। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, মর্যাদা। এর মধ্যে জিবরাইল আমিন হাজির। নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আল্লাহু আকবার। এরে বন্ধুরা, নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আল্লাহ আবু বকরের বেলায় প্রশ্ন করেছেন উল্টা। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য বলেন তো? কাকে? কাকে? জোরে। অথচ আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন। আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থেকে কোন অভিমান লয়ে বলেছে, জিজ্ঞেস করেন। আহারে, আবু বকর এই কথা শুনি না হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো আক্ষেপ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, আমার কোনো শিকায়ত নাই, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের ব্যাপারে আবু বকরের ফিকিরের কি অবস্থা। দূরে নির্জনে চলে যেতেন আবু বকর, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে তুই হিসাব কেমনি দিবি রে? আবু বকরের চিন্তা। সাইয়েদনা আবু বকর গাছ দেখলে কাঁদতে থাকতেন, কেঁদে কেঁদে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমি নিঃশেষ হয়ে যেতাম, আল্লাহর আদালতে আমাকে আর দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়ায় আমি হিসাব দিব কেমনে? এত বড় মানুষ আবু বকরের চিন্তা। আরে এমন চিন্তার ফিকির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আখিরাত নিয়ে এমন চিন্তার কথা তো আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই। অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো ফিকির আছে। অধিকাংশের চেহারা বলে তার মৃত্যুর কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই। কেন রে ভাই? আরে কেন? কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল বলেন?
আর আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের হাসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিল যে জাহান্নাম থেকে বাইচা যাব, জান্নাত পেয়ে যাব? হ্যাঁ, কে গ্যারান্টি দিছে বলেন? কেন এইভাবে চলতেছে জিন্দেগি? ভাবখানা এমন যে মৃত্যু এখনো অনেক দেরি। আরে জালিম, কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এমনও তো হইতে পারে। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারি। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারি। কবে ছাড়বে না? কবে ছাড়বেন? অথচ মালিক ডেকে ডেকে বলছেন, সূরা হাদীদ আসছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? কবে হবে? এরে যুবক ভাই আমার, হাতে পায়ে ধরে বলি, আফসোস করবি, বলে আফসোস করবি। এই তোদের ভাই হাসান জামিলের দিকে তাকা। একদিন তো তোর মতো টকবকে যুবক ছিলাম। আহারে, এখন যখন আয়নায় নিজের চেহারাটা দেখি তখন কলিজাটা মোচড় দিয়ে ওঠে। যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেছে, তখন বুঝি আহারের সময় তো শেষ হয়ে গেল। এর মুরব্বীরা দাড়ি চুল সাদা মানি বুঝছেন না আপনি? এটার অর্থ জানেন? আমার সামনে গাছের পাতা ঝরেছিল, আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, আরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুইও একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যরে ডুবাই আমারে সতর্ক করেছিলেন, আরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুইও একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, আরে হাসান জামিল, এখন তুই কারো না কারো বাবা, তুইও কারো বাবা। একদিন তোর লাশ তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পৌঁছাইছেন, আমি সোজা হই নাই। আরে বাবা, আরে মা, এই দাড়ি চুল সাদা মানে এইবার আমার জন্য চূড়ান্ত সিগন্যাল। আল্লাহ জানায়া দিচ্ছেন, এইবার আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এর যুবক ভাই আমার, তোমার এই দামি হায়াতের মূল্য দাও, নাইলে আমার মতো পোড়া কপালের মতো আফসোস করে করে একসময় কানবা, কিন্তু টাইম তো ফেরত আসবে না। এখন তো বসে বসে কান্দি আর আফসোস করি, হাই কি করলাম, হাই কি করলাম। যৌবনের 30টা বছর পার করলাম, বালেগ হওয়ার পর 30টা বছর পার করলাম।
আরে এই 30টা বছর প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আরে আমল নামায় কতগুলা নফল নামাজ জমা হইতো। কি করলাম, আর প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। আর প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, আমল নামায় কতগুলা ইস্তিগফার জমা হইতো। আয় কই ঘুরলাম, কি করলাম, কারে টাইম দিলাম, মালিকের টাইম না দিয়া। জালিম, আমার তোমার হায়াতের একটা ভাগ ফেসবুকে পায়, হায়াতের একটা ভাগ ইউটিউব পায়, খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, স্ত্রী পায়, স্বামী পায়, সন্তানেরা পায়, বাবা মা পায়, শ্বশুর শাশুড়ি পায়, ব্যবসা পায়, দোকান পায়, চাকরি পায়। আফসোস শুধু পায় না ওই মালিক। মালিককে টাইম দেওয়ার সময় তোমার আমার হাতে নাই, অথচ জালিম ওই তাকায় দেখ গাছটার দিকে। গাছ তোর কাছে মনে হয় এই গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে। না 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 না, ওই গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে নিকৃষ্ট কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, তোমার খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সব বিচ্ছুগুলারে তুমি মেরে ফেলো, পিঁপড়াগুলোর পায়ে ধরে মেরে ফেলো, তোমার খবর নাই ওই সব বিচ্ছু পিঁপড়াগুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে একটা নিষ্প্রাণ পাথর, ওই পাথরও মালিকের ভয়ে কান্না করে। এই জন্য মালিক আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেছেন, অভিযোগ দিয়া বলতেছেন, বান্দারে এত কিছুর পর তোরে আমি নবী দিয়েছি, কিতাব দিয়েছি, তোর হাসর হবে, হাসরের পেরেশানি আছে, কবরের আযাব আছে, মৃত্যুর যন্ত্রণা আছে, জাহান্নাম আছে, এত কিছু তো একটা পাথরের নাই। তোরে আমি সব দিছি, তোর হিসাব হবে, তোর আখিরাত আছে, তোর জান্নাত জাহান্নাম আছে। তোরে দুনিয়ায় কত মানুষ বুঝাইছে, পাথরে তো কেউ বুঝায় নাই। অথচ একটা পাথরের দিকে তাকায় দেখ, পাথরটাও আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে কিভাবে ঝরঝর করে পানি পড়তেছে। ওই যে ঝর্ণার নিচে যায় লাফো, কোনদিন চিন্তা করেছো ওই পানি কোত্থেকে আসে? ওই পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদতেছে। আল্লাহ বলেন এমন পাথরও আছে চোখ দিয়া ঝরঝর করে পানি তো পড়ে না, কিন্তু ওই পাথরটারে ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়, সে ভেতরে ভেতরে কান্না করে। কোন কোন পাথর এমন আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে। বান্দারে তোর কি হয়ে গেল, তুই কি মনে করছস আমি বুঝি তোর কোনো খবর জানি না? না রে বান্দা, আমি সব জানি, আমি কিন্তু সব জানি। মালিক বলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরে দোস্ত, প্রত্যেকটা আমলের কিন্তু হিসাব হবে। এই জন্য আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেক দিন সকালে উঠাই প্রতিজ্ঞা করো যে যেহেতু আমার কথাকে ওজন করা হবে, আমার চোখের আমলকে ওজন করা হবে,
আমার কানের আমলকে ওজন করা হবে, আমার হাতের আমলকে ওজন করা হবে, আমার পায়ের আমলকে ওজন করা হবে। প্রত্যেক দিন সকালবেলা প্রতিটা কথা বলার সময় চিন্তা করো, আমার এই কথা তো আমল নামায় উঠবে, কিন্তু কোনটায় উঠবে, ডানে না বামে, ডানে না বামে। হাতটা বাড়ানোর সময় চিন্তা করো, আমার এই আমল তো আমল নামায় উঠবে, কোনটায় উঠবে, ডানে না বামে, ডানে না বামে। পাও বাড়ানোর সময় একবার ভাবো, আমার এই আমল কিন্তু আমল নামায় উঠবে, কোনটায় উঠবে, ডানে না বামে, ডানে না বামে। আগামীকাল হরতাল দিছে উলামায়ে কেরাম, শহীদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করেছে উলামায়ে কেরাম। এরা দোস্ত, কালকে দুই শ্রেণীর মানুষ রাজপথে নামবে। কেউ তো ওই আলেমদের বিচার চায়া, শহীদদের বিচার চায়া নামবে, শোক প্রকাশ করে নামবে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নামবে। আবার কোন কোন জালিম ওই আলেমদেরকে প্রতিরোধ করার জন্য নামবে। তুমি কোন দলে যাইবা, বাইর হওয়ার সময় একবার চিন্তা করো, আমার এই আমল তো আমল নামায় উঠা যাবে। আল্লাহ যদি ওই আমল বের করে খালি জিজ্ঞেস করেন, রে আমার বান্দা, আলেমদের রক্ত তো ঝরাইছস, তাদের সঙ্গীরা প্রতিবাদ করতে আসছিল, তাদের বিরুদ্ধেও তুই দাঁড়ায় গেলি, কি জবাব দিবা? জবাব ঠিক করে তারপর কালকে রাজপথে নাইব। আর এই হিসাব তো আখিরাতে হবে, দুনিয়ায় ওই হিসাব হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুনিয়ায় হিসাব অপেক্ষা করতেছে, দুনিয়ার কোন জালেম টিকে না, এটা দুনিয়ার ইতিহাস। আল্লাহর কসম, বর্তমানে জালেমরাও টিকবে না, টিকবে না ইনশাআল্লাহ। এদের পতন অনিবার্য, আল্লাহর কসম, কসম আল্লাহ, পতন অনিবার্য ইনশাআল্লাহ। ধ্বংস অপেক্ষা করতেছে, ধ্বংস অপেক্ষা করতেছে বলে রাখেন। আজকে সারাদিন ঘুরছি আর কাঁদছি, আহারে আহারে আমার ভাইগুলা চলে গেল, টকবকে যুবক। তারা তো তোমাদের ক্ষমতার ভার চায় নাই, তারা তো অন্য কাউকে ক্ষমতায় উঠাইতে চায় নাই। সরকার অনুরোধ করে হেফাজতে ইসলাম কোন কঠোর কর্মসূচিও তো দেয় নাই। তাইলে কেন বাইতুল মুকাররমে চারদিক থেকে রান্দা ও হকি স্টিক লইয়া পাহারা দিলা? পুলিশ ভাইরা আমাদের কাছে বলেছে, হুজুর কি করব? আমাদের সাথে আরো অনেক মানুষ চলে আসে, এরা কারা আমরাও চিনি না, হেলমেট বাহিনী বলে না, এগুলার হাতে রান্দাও, এগুলার হাতে অস্ত্র, এরা কারা? এ মুসলমান, আজকে দলীয় চিন্তায় হয়তো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াইতেছ, অথচ তুমি জানো না তোমার দলের ভেতরে একটা হিন্দু সন্ত্রাসী ঢুকে গেছে হেফাজতের লোক মারার জন্য না, সে ঢুকেছে মুসলমান মারার জন্য। তোমার খবর নাই, তোমার খবর নাই। এরকম হাজারো হিন্দু যুবক, এরা তোমার বিরুদ্ধে জয় শ্রীরাম স্লোগান দিয়ে, মুসলমানদের রক্ত দিয়া হুলি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ও মুসলমান, আজকে তোমাকেও প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ, জাগতে হবে, লড়াই চালাইতে হবে। মুশরিকদের বিরুদ্ধে ইব্রাহিম লড়াই করেছেন, আমার নবী লড়াই করেছেন, সাহাবায়ে কেরাম লড়াই করেছেন, আমরাও লড়বো, রক্ত দিব, জীবন দিব ইনশাআল্লাহ, জীবন দিব ইনশাআল্লাহ। শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, ভেতর থেকে উলামায়ে কেরাম সইতে না পাইরা বাধ্য হয়েছেন জিহাদের ডাক দেওয়ার জন্য। তোরা সতর্ক হ, এই ডাক যদি ছড়ায়া যায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ডাকের মতো, এই ডাক যদি ছড়ায়া যায়, শাহ আব্দুল আজিজের ডাকের পর ইংরেজ লাল কুত্তা এই জমিন ছাড়তে বাধ্য হয়েছিল। জামিয়া ইউনুসিয়ার সেই জিহাদের ডাক যদি বাংলার কাছে ছড়ায়া যায়, খোদার কসম তোদেরকে পালানোর সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। সময় এসেছে,
সময় এসেছে স্লোগান একটা করা, একটা। সেই 1 নম্বর স্লোগান, একটাই স্লোগান, সেটা হচ্ছে সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ। আমাদেরকে এই স্লোগান বাস্তবায়নের রাস্তা খুলে দিও না, আমাদেরকে বাধ্য করো না। আমরা রক্ত দিতে জানি, রক্ত নিতেও জানি। আমরা রক্ত দিচ্ছি, নিরীহ এখনো আছি, এখনো নিরীহের মতোই থাকতে চাই। আমাদেরকে বড়দেরকে বাধ্য করো না জিহাদের ডাক দেওয়ার। যদি ডাক দেয় মনে রাখো, তখন কিন্তু পরোয়া করব না। আমার বিবি বিধবা হবে, আমাদের কোনো পরোয়া থাকবে না। সন্তান এতিম হবে, কোনো পরোয়া থাকবে না। নিজের জীবন চলে যাবে, কোনো পরোয়া হবে না। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হবে, কিন্তু কলব থেকে ঈমান বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। এরা ভেবেছে কি জানে মুসলমান, শোনো, এরা ভেবেছে আমরা হাজারো দলে বিভক্ত। আমাদের কেউ তাবলীগে আন্দোলন সংগ্রাম পছন্দ করে না, কেউ খানকায় আন্দোলন সংগ্রামে এত যুক্ত হয় না, কেউ আহলে হাদিস, কেউ মাযহাবি, কেউ আলিয়া, কেউ কওমি, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ করে জামাত ইসলাম, কেউ করে বিএনপি, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে জাতীয় পার্টি। আমাদের কত বিভক্তি মুসলমানদের মধ্যে। এই বিভক্ত মুসলমানকে সাইজ করা সহজ, এরা ভেবেছে এটা। আমি শুধু শাইখুল হিন্দের একটা তুলনা উদাহরণ আপনাদেরকে শোনাইতে চাই। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছে। আমার হাতের আঙ্গুল কয়টা? আঙ্গুলের মাথাগুলো লাগা লাগা না খোলা খোলা? বলেন বলেন, লাগা না খোলা? খোলা। খোলা কখন থাকে? যখন কাজ থাকে না। কিন্তু ভাত খাওয়ার সময় মাথাগুলো খোলা থাকে না একসাথে হয়? দেখেন তো, দেখেন তো, একসাথে হয় না, খোলা থাকে, একসাথে হয়ে যায়। খাওয়ার সময় একসাথে হয়ে যায়, তাই না? এটাই হচ্ছে আমাদের মূল চরিত্র। আমাদের কেউ হয়তো নৌকায় ভোট দেয়, কেউ হয়তো ধানের শীষে ভোট দেয়, কেউ হয়তো লাঙ্গলে ভোট দেয়, কেউ হয়তো দাড়িপাল্লায় ভোট দেয়, কেউ হয়তো হাত পাখায় ভোট দেয়, কেউ হয়তো তাবলীগে যায়, কেউ হয়তো খানকায় থাকে, কেউ হয়তো আলিয়ায় পড়ে, কেউ হয়তো কওমিতে পড়ে, কেউ হয়তো কিয়াম করে, কেউ হয়তো করে না, কেউ হয়তো মাযহাব মানে, কেউ হয়তো মাযহাব মানে না। কিন্তু শুনে রাখ, আমরা অনেক বিভক্তি আমাদের আছে, কিন্তু ঈমান যদি আক্রান্ত হয়, দিন যদি আক্রান্ত হয়, দাড়ি টুপি যদি আক্রান্ত হয়, শরীয়ত যদি আক্রান্ত হয়, এইভাবে যদি চলতে থাকে, খোদার কসম আমরা আর বিচ্ছিন্ন থাকবো না। আমাদের পরিচয় হারায়া যাবে। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কে জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, কে তাবলীগে যায়, কেউ তাবলীগে যায় না, কে তাবলীগ বিরোধী, কে কওমি, কে আলিয়া, কে ওয়াহাবি, কে সুন্নি, কে কাম করে, কে করে, কে মাযহাব মানে, কেউ কে মানে না। আমরা সব ভেদাভেদ ভুইলা ওই হাতের আঙ্গুলগুলো যেমন একসাথে হইয়া খায়, আমরাও সব একসাথে হইয়া তোদেরকে ধরে ধরে একটা একটা জীবন্ত দাফন করবো ইনশাআল্লাহ। এর জন্য প্রস্তুত থাকবে দোস্ত, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কালকে ময়দান ছাড়া যাবে না ইনশাআল্লাহ। আমরা কারো দোকানপাট লুটতরাজ করতে চাই না, ভাঙতে চাই না, অগ্নিসংযোগ করতে চাই না, করব না। আজকে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তাদের সাথে আমাদের লম্বা বৈঠক হয়েছে মাখজানে খিলগাঁও মাদ্রাসায়। হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিবের কার্যালয়ে আমি ছিলাম, দীর্ঘ সময় ওখান থেকে আসছি। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছেন আমরা যেন হরতালকে প্রত্যাহার করি। আমরা বলেছি এটা সম্ভব না, বলে বিশৃঙ্খলা হবে। আমরা বলি আমরা বিশৃঙ্খলা করার লোক নই, আপনারা পুলিশরাও করার লোক না, আমরা জানি আপনাদের একটা দায়বদ্ধতা আছে পোশাকের, কিন্তু আপনারা ওই হেলমেট বাহিনী থামান, এই হেলমেট বাহিনী থামান, না হয় কিন্তু সংঘর্ষের দিকে চলে যাবে। আমরা চাই না অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই দেশ শান্তিতে থাকুক, আমরাও শান্তিতে থাকি। ইসলাম মুসলমান আমাদের ঈমান আকীদা নিয়ে আমরা বেঁচে থাকি, আমরা এটা চাই। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই না এই গাড়ি ভাঙচুর হোক, দোকানপাট অগ্নিসংযোগ হোক, এগুলো আমাদের কাজ না, আমরা করব না। আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, আপনাদেরকেও বলি কারো জান মালের ক্ষতি আমরা করব না ইনশাআল্লাহ।
কেউ দোকান খুললে আমরা তাকে বুঝাইয়া চেষ্টা করব বন্ধ করানোর জন্যে, যে ভাই আপনি উলামায়ে কেরামের সাথে একত্রতা ঘোষণা করুন। কেউ গাড়ি বের করলে আমরা তাকে বুঝাইয়া চেষ্টা করব গাড়ি ফেরত দেওয়ার জন্যে, কিন্তু আমরা কারো জানমালের ক্ষতি করব না ইনশাআল্লাহ। এর সাথে গাড়িওয়ালা ভাইদেরকেও বলি, একটা দিন একটু আলেমদের সাথে ঐক্যবদ্ধ আন্দোলনের একটা নিজের অবস্থান তাদের সাথে একটু শরীক হয়ে আল্লাহকে তো সাক্ষী বানাইতে পারেন, আল্লাহ আমি পারি নাই রক্ত দিতে, আমি পারি নাই মাদ্রাসায় পড়তে, আল্লাহ আলেমদের সঙ্গী ছিলাম, একদিনের জন্য আমি গাড়ি বের করি নাই, কি হবে, কয় টাকা ইনকাম হবে, একদিনের জন্য আমি দোকানপাট করি নাই। আমরা পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কোনো সংঘর্ষে জড়াবো না, সংঘর্ষ এড়িয়ে থাকবো। এইরকম হেলমেট বাহিনী দেখলে আমরা সরে পড়বো, পুলিশের আশ্রয় নিব, আমরা নিজেরা হামলা করব না। তবে হেলমেট বাহিনীওয়ালাদেরকেও জানাইয়া দিই, আমরা যারা মরাকে ভয় পাই না, আমাদেরকে হুমকি ধমকি দিয়া খামাকা থ্রেট দিয়া লাভ নাই, নিজেরা বিপদে পড়বো ইনশাআল্লাহ। আরে যাদের মৃত্যুর ভয় নাই তাদেরকে থামানো কঠিন, কথা বলেন ঠিক কিনা? তোদের মৃত্যুর ভয় আছে, কাজী সরে যা সামনে থেকে। আমরা দেশের জন্য কোনো ক্ষতির কারণ না, আমরা জনগণের শত্রু নই। আমরা শুধু আমাদের ভাইদের হত্যার প্রতিবাদে আমরা রাজপথে নেমে আসছি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, আপনারা জানেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এই একদিন আগে সাংবাদিক সম্মেলনে বলেছেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিব। আমরা কোনো অশান্তি মিছিল মিটিং এগুলোর কোনো কর্মসূচি ছিল না। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে মোদীকে, আমরা শুধু আমাদের ঘৃণাটা, আমাদের নিন্দা তার প্রতি এই ঘৃণাটাই প্রকাশ করেছি। কেন প্রকাশ করেছি? সে শুধু একজন ইন্ডিয়ান প্রধানমন্ত্রী না, শুধু এটাই তার পরিচয় না, তার আরো অনেক পরিচয় আছে। শুধু এই পরিচয় হলে আমরা বাধা দিতাম না। এই পরিচয়ে মালদ্বীপ, এই পরিচয়ে ভুটান, এই পরে শ্রীলঙ্কা, এই পরিচয়ে নেপাল, তাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছে। কই কারো বিরুদ্ধে তো আমাদের কোনো আন্দোলন হয় নাই, কারো বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয় নাই। শুধু মোদির বিরুদ্ধে কেন? মোদির বিরুদ্ধে এই জন্য, মোদি কেবল ভারতেরই প্রধানমন্ত্রী না, বাংলাদেশে ভারতের আরো অনেক প্রধানমন্ত্রীও আসছে, কই কোনোদিন এইভাবে প্রতিবাদ তো হয় নাই। মোদির বিরুদ্ধে কেন প্রতিবাদ? কারণ মোদি তো ওই কসাই যার হাতে গুজরাটের হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে। মোদি তো ওই কসাই যার উস্কানিতে, যার প্রত্যক্ষ অংশগ্রহণে আরে সন্তান সম্ভবা মা, ওই মায়ের পেট ফেরে সন্তানকে বের করে মায়ের সামনে টুকরা টুকরা করা হয়েছে। মোদি তো ওই কুলাঙ্গার যার সামনে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছিল। মোদি তো ওই কসাই যার সামনে, যার প্রত্যক্ষ মদদে বাবার সামনে বাবাকে বেঁধে বাধ্য করা হয়েছে দেখার জন্য সন্তানকে কিভাবে টুকরা টুকরা করা হয়েছে। মোদি তো ওই নরঘাতক, নরপিশাচ, রক্ত খেকো যার ইন্ধনে, যার প্রত্যক্ষ মদদে, যার হুকুমে কাশ্মীরে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে, হাজার হাজার বোনকে ধর্ষণ করা হয়েছে। এটা তো ওই কসাই, যেই কসাইয়ের প্রত্যক্ষ মদদে, ইন্ধনে, সহযোগিতায়, হুকুমে দিল্লির হাজার হাজার মুসলমানের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা তো ওই শয়তান গরু খাওয়ার অপরাধে যে শত শত মুসলমানকে হত্যা করেছে। এই শয়তান তো ওই শয়তান যেই শয়তানের হুকুমে গোটা ভারত থেকে বাংলাদেশি খেদানোর একটা আওয়াজ উঠায়া কোটি কোটি মুসলমানকে বাংলাদেশে পোষ করার চক্রান্ত করছে। এই সমস্ত শয়তানকে এই স্বাধীন মাতৃভূমি লাল সবুজের এই পবিত্র ভূমিতে আমরা দেখতে চেয়েছিলাম না। ওইটাই আমাদের দাবি ছিল। আমরা দেশ বিরোধী নই, আমরা স্বাধীনতা বিরোধী নই। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী 50 বছরের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা চাই নাই কোনো কসাইকে দেখতে, আমরা চাই নাই কোনো খুনিকে দেখতে। ওই খুনি যেখানেই যায় সেখানেই রক্ত ঝরে। কাশ্মীরে গিয়েছে রক্ত ঝরেছে, সে দিল্লিতে গিয়েছে রক্ত ঝরেছে, সে যেখানেই যায় রক্ত ঝরে। বাংলাদেশে এসেছে, বাংলাদেশেও রক্ত ঝরেছে। কথা বলে ঠিক? এই রক্ত খেকো যেখানে যাবে রক্ত ঝরবে। আমরা এইটার শুধু প্রতিবাদ করেছি। আজকে তাদের ওই শয়তানের রুহানি সন্তানরা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে। ওই দালালদের বিরুদ্ধে, ওই ভারতের নুন খাওয়া গুনগাওয়া দালালদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের কথা। না এটা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আওয়াজ, না সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন, না দেশপ্রেমিক কোনো জনতার বিরুদ্ধে আন্দোলন। আমাদের আন্দোলন হচ্ছে ওই জালেম নব্য ভারতীয় রাজাকারদের বিরুদ্ধে।
নব্য ভারতীয় রাজাকারদেরকে রুখতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছো ইনশাআল্লাহ? কথা বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন। ভুল বুঝবেন না, এখানে অনেক আওয়ামী লীগের বন্ধু আছেন, নেতৃস্থানীয় লোক আছেন, আপনারা ভুল বুঝবেন না। আমাদের এই আন্দোলন আপনাদের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন হচ্ছে নব্য রাজাকারদের বিরুদ্ধে। ৭১ পাকিস্তানি রাজাকারদের বিরুদ্ধে অ্যাকশনে মুক্তিযোদ্ধারা গিয়েছিল। নতুন মুক্তিযোদ্ধারা নব্য রাজাকার ভারতীয় রাজাকারদের বিরুদ্ধে নতুন এক যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধের আমরা সবাই মুক্তিযোদ্ধা হতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। মুহতারাম হাজরিন, কথা অন্যদিকে চলে গেল প্রসঙ্গক্রমে। আমি শুরুতে একটা আয়াত পড়েছিলাম, আয়াতের উপর মোটামুটি কিছু কথা আপনাদেরকে শোনাইলাম। অদস্ত নিজের জীবনটাকে মূল্য দাও। বিশেষ করে যুবকদেরকে বলি, ভাই নিজের জীবনটাকে কাজে লাগাও, সময় কাজে লাগাও। আজে বাজে কাজে নিজের সময়টা নষ্ট করো না। ওই যে আমার ভাই শুরুতে বলেছেন, হাতে সময় থাকলে দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জুড়ে যাও, ঈমান মজবুত করো, আমল মজবুত করো, না হয় একদিন কিন্তু আফসোস করা লাগবে। আমি একটা হাদিস পাঠ করেছিলাম আপনাদের সামনে, বুখারী শরীফের শেষ হাদিস। এই হাদিসের উপর দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে নি বলে? হ্যাঁ, ছেড়ে দিব। আমার তো কষ্ট হইতেছে, তারপরেও কথাগুলো একটু বলে যাই। আর কবে আসি, আবার তো কয়েক মাসের গ্যাপ। শ্রীপুর তো আর সহজে আসা হবে না, লম্বা সময় আপনাদেরকে দেখবো না। শ্রীপুরের মাটি মানুষকে ভালোবাসি আলহামদুলিল্লাহ। এখানে এসে দিল খুলে কথা বলা যায়। এখানে যারা প্রশাসনে আছেন, জনপ্রতিনিধি আছেন, তারা আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রেখে চলেন। এটা আমাদের জন্য আনন্দ। আমরা নানান জায়গায় বলি কথাগুলো, সেই জন্য এখানে কথা বলেও মজা পাই, দিল খুলে কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ এই পরিবেশটা যেন থাকে, আল্লাহ তাআলা কবুল করেন তাদেরকে সে বুঝ আল্লাহ তাআলা দান করেন। এটা সমস্ত অঞ্চলের নেতারাই যেন বুঝার চেষ্টা করে আমরা তাদের প্রতিপক্ষ নই, আমরা তাদের সহযোগী, আমরা হিতাকাঙ্ক্ষী, আমরা রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের ভালো চাই, মঙ্গল চাই। আল্লাহ তাআলা এই বুঝ তাদেরকে দান করেন। আল্লাহর হাবিব বলেন কালিমাতান, দুইটা বক্তব্য, দুইটা কয়টা বলেন? একটু চিল্লায় কর, কয়টা? এইবার জবাব দেন, দুইটা অনেক বেশি না কম? বলেন না, দুইটা বেশি না কম? নবী বলেন কালিমাতান, দুইটা বক্তব্য, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? দুইটা বক্তব্য রহমানের কাছে অনেক প্রিয়। আমার কথা শেষ, এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, কথা মানে এই মুহূর্তের জন্য শেষ না একেবারে। কার কাছে অনেক প্রিয় বলেন? জিজ্ঞেস করছি, আপনি ভুল করেন, আমি চাইছি আপনারা ভুল করেন। ভুলটা করলেই তো আমার জবাবের স্পেস তৈরি হবে, জবাবের জন্য একটা জায়গা তৈরি হবে। সেই জায়গাটা আপনারা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলেন আবার, কার কাছে অনেক প্রিয়?